السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. قال المصنف رحمه الله: المسألة 11 المسألتان 11 و12 اعتمادهم على القياس الفاسد وإنكار القياس الصحيح. قال: الاستدلال بالقياس الفاسد كقولهم إن أنتم إلا بشر مثلنا، إنكار القياس الصحيح والجامع لهذا وما قبله عدم فهم الجامع والفارق. هل فهمتم شيئا؟ هكذا قال المصنف رحمه الله. আজকে আমরা আমরা আজকে মাসাইলুল জাহেলিয়া এই কিতাব থেকে বেশ কয়েকটি মাসালা পড়ব এবং আজকে আমরা বেশি লম্বা করব না ইনশাআল্লাহ। তো প্রথমে মুসান্নিফ রাহিমাহুল্লাহ দুইটি মাসআলা এখানে বললেন। একটা হলো আল 11, একটা হলো 11 নম্বর, একটা হচ্ছে 12 নম্বর। তো দুইটাই একসাথে উল্লেখ করেছেন। একটা হচ্ছে কি ইতিমাদুহুম আলাল কিয়াস আল ফাসিদ, জাহিলি যুগের লোকেরা তারা নির্ভর করত যে কিয়াসটা ফাসেদ, যে কিয়াসটা ভুল, সেই কিয়াসের উপরে তারা নির্ভর করত। আর কিসের উপরে? ওয়া ইনকারিল কিয়াস আস-সাহিহ, তারা নির্ভর করত সহি কিয়াসটাকে ইনকার করার উপরে। মানে যেটা সহি কিয়াস, বিশুদ্ধ কিয়াস, সেটাকে তারা অস্বীকার করত। আর যেটা ফাসেদ কিয়াস সেইটা তারা গ্রহণ করত। এটা হলো জাহিলি লোকদের স্বভাব। এই যে কথাটা বলা হলো, এই মাসআলা দুটি থেকে আমরা প্রথম বুঝতে পারলাম যে কিয়াস এটা রয়েছে দিনের ভেতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ, উনি একজন বিজ্ঞ পণ্ডিত, শেখুল ইসলাম, আল্লামা শেখুল ইসলাম, মুজাদ্দিদ। তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বই লিখেছেন, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন যুগে যুগে বিভিন্ন মুজাদ্দিদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক এই দিনের ভেতরে যারা অপকৌশলে অনেক কিছু প্রবেশ করায়, ঢুকিয়ে দেয়, মুজাদ্দিদদের মাধ্যমে আল্লাহ সেগুলোকে দিন থেকে বের করে দেন। যেগুলো বাতিল, মিথ্যা, সেগুলোকে বের করে দেন। এবং সঠিক যেটা, মুজাদ্দিদদের মাধ্যমে আল্লাহ সেগুলি, দিনের সঠিক বিষয়গুলো বাকি মানে প্রকাশ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, উনি এইখানে যে কথাটা স্পষ্ট বুঝতে পারলাম, সেটা হলো কি, শরীয়ত যেটা আল্লাহ দিয়েছেন এর ভেতরে দুইটা বিষয় আছে। একটা হলো কিয়াস সহিহ, আর একটা হলো কিয়াস ফাসিদ। তো কিয়াস আমরা আগে যেমন বলেছিলাম তাকলিদ দুই প্রকার, ঠিক একইভাবে কিয়াস এটাও দুই প্রকার। একটা হলো কিয়াস ফাসিদ, আর একটা হচ্ছে কিয়াস সহিহ। তো যারা জাহিলি যুগের লোক, এরা কিয়াস যেটা সহিহ এটাকে অস্বীকার করত, আর যেটা বাতিল কিয়াস এইটা দ্বারা দলিল দিত, দলিল পেশ করত। তো এই উম্মতের ভেতরেও যদি এই প্রবণতাটা দেখা যায়, যদি কেউ বাতিল কিয়াস দ্বারা দলিল পেশ করে এবং সহি কিয়াসকে অস্বীকার করে,
তাহলে তাদের ভেতরে জাহেলি যুগের এই অংশটা, তাদেরকে আমরা পুরাপুরি জাহেলি যুগের লোক বলবো না, কিন্তু জাহেলি যুগের এই খাসলাতটা তাদের ভেতরে বিদ্যমান। সুতরাং কিয়াস সহিহ এটা যেমন শরীয়তে রয়েছে, ঠিক কিয়াস যেটা ফাসেদ সেটাও রয়েছে, কিন্তু কিয়াস ফাসেদটাকে বর্জন করতে হবে এবং কিয়াস সহিহ এটা গ্রহণ করতে হবে। তো এখানে উদাহরণ দিবে, তো তার আগে কিয়াসে ফাসেদ কাকে বলে এবং কিয়াস সহিহ কাকে বলে এটা আমাদের একটু জানার দরকার আছে। কিয়াস করতে গেলে মানে মাকিস এবং মাকিস আলাইহি লাগে। ইনশাআল্লাহ যারা তুল্লাবুল ইলম তারা কিয়াস সম্পর্কে তাদের একাডেমিক বইয়ে পড়বে বিস্তারিত, এবং আল্লাহ যদি আমাদের হায়াত দীর্ঘ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, আমরা ইনশাআল্লাহ কিয়াসের বিষয়ে বিস্তারিত দার্স ইনশাআল্লাহ পেশ করব বিইজনিল্লাহ, যাতে করে আমরা সহিহ কিয়াসটা বুঝতে পারি এবং যেটা ফাসেদ কিয়াস সেটাও বুঝতে পারি। কিন্তু আজকে সংক্ষেপে কিয়াসে ফাসেদ হচ্ছে মাকিস, তার মানে যে জিনিসটির উপরে কিয়াস করা হয় তাকে বলা হয় মাকিস আলাই, আর যে জিনিসকে কিয়াস করা হয় সেটাকে বলা হয় মাকিস। তো মাকিস এবং মাকিস আলাই এই দুটা একটাকে আর একটার সাথে মেলানো, এটার নাম কিয়াস। একটাকে আর একটার সাথে মেলানো তার হুকুমে, কোনো একটা বিষয় সাব্যস্ত করতে গিয়ে বা কোনো একটা বিষয় অসাব্যস্ত করতে গিয়ে বা কোনো একটা বিষয়কে দূর করতে গিয়ে হাবোধক বা নাবোধকের ক্ষেত্রে একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে মিলানো, এটা হলো কিয়াস। কিন্তু এই মিলাতে গিয়ে কিছুটা জিনিস লাগে, যে একটা জিনিস ওর ভেতরেও আছে এর ভেতরেও আছে, এই দুইটা জিনিস যদি একই হয় তাহলে আমরা একটাকে আর একটার সাথে মেলালে সেটা কিয়াসটা সহি হবে। আর যদি একটার সাথে আর একটা মেলাই কিন্তু যে জিনিসটার কারণে মেলাচ্ছি সেটা ঠিক না, মানে পার্থক্য রয়েছে দুটার মধ্যে, তারপরেও যদি মেলাই তাহলে সেটা হবে কি কিয়াস ফাসেদ। আমি আরো সহজ করে বলছি, মাকিস এবং মাকিস আলাই এই দুটার মধ্যে যদি পার্থক্য থাকে তারপরেও যদি কিয়াস করা হয়, মা উজুদুল ফারেক পার্থক্য আছে দুটার মধ্যে এরপরেও এক মিলানো হচ্ছে, তাহলে সেটাকে বলা হবে কি কিয়াস ফাসেদ। উদাহরণ দিলে বুঝে আসবে, মানে অনেক বিষয়টা একটু কঠিন, এজন্য আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন এখানে লেখক উদাহরণটা দেয় নাই, কিন্তু আমি এই উদাহরণটা দেওয়ার আগে ওই উদাহরণটা পেশ করি যেটা বুঝতে বেশি সহজ হবে। জাহিলি যুগের কাফেররা বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ব্যবসাকে হালাল করলেন এবং সুদকে যখন আল্লাহ কি করলেন হারাম করলেন, তখন তারা কি করলো কিয়াস করলো। কি কিয়াস? তারা বলছে যে ব্যবসা যদি হালাল হয় তাহলে সুদও হালাল হওয়ার কথা, ব্যবসা যদি হালাল হয় তাহলে সুদও কি হালাল হওয়ার কথা। কারণ কি ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসাটা ক্রয় বিক্রয়টা এটা তো কি সুদের মতোই। কারণ কি ব্যবসাটা মানুষ কেন করতেছে? একটা জিনিস সে ওই বাজার থেকে কিনলো, যেমন কিছু তরকারি 10 টাকা দিয়ে কিনলো, কিনে এবার সে ওইটা আরেক জায়গায় বিক্রি করবে 12 টাকা। এই যে ব্যবসাটা করলো সে, এর উদ্দেশ্যটা কি লাভ, অতিরিক্ত গ্রহণ, ফায়দা গ্রহণ। এটা তো ব্যবসা থেকে এটাই তো উদ্দেশ্য, নাকি আর কিছু? ক্রয় বিক্রয় থেকে এটা উদ্দেশ্য। তো আমরা যারা সুদের কাজ করতেছি, আমরা একজনকে 100 টাকা দিচ্ছি, তো সে 100 টাকা নেওয়ার পর 1 মাস পরে আমার 105 টাকা দিবে, সেটাতে তো আমি লাভ করতেছি। ওখানে যেমন সে 10 টাকার জিনিস
5 টাকা 15 টাকা বেচতেছে বা 12 টাকা বিক্রি করতেছে, 100 টাকা জিনিস 105 টাকা বিক্রি করতেছে, আমিও 100 টাকা দিয়ে 105 টাকা নিচ্ছি। এখানেও উভয় পক্ষের লাভ হচ্ছে, ওখানেও উভয় পক্ষের লাভ হচ্ছে। মানে কি কিয়াসটা করতেছে জাহিলি যুগের লোকেরা, তাও আবার কি মানে এমন তাদের মানে ধৃষ্টতা আল্লাহর সাথে, তারা বিষয়টা উল্টাই দিছে। এরকম বলতো যে ইন্নামার রিবা মিসলুল বাই, যে রেবাকে হারাম করার দরকার কি, রেবাটা তো ব্যবসার মতো, এরকম করে বলতে পারতো তো, কিন্তু না, বরং এরা উল্টা করে বলতেছে যে যদি রেবাকে তোমরা হারাম বলো, তোমাদের ব্যবসাটাকে, ক্রয় বিক্রয়টাকে আগে হারাম করে নাও, কারণ ব্যবসাটা তো রেবার মতো। কিন্তু আসলে কি তাই? ব্যবসা এবং সুদের মধ্যে আসলে কি তাই? না, অনেক পার্থক্য আছে। তারা দুটার মধ্যে একত্রিত করতেছে, অথচ দুটার মধ্যে অনেক পার্থক্য। যখন আমি টাকা দিয়ে টাকা মানুষের কাছ থেকে বেশি পাবো, আমার তো কোনো কাজের দরকার নেই, টাকাগুলো লগ্নি করে বসে বসে খাবো, উৎপাদন কম, উৎপাদন হবে তখন সুদে লাগালে উৎপাদন হবে? উৎপাদন হবে না দেশের, সুদের কারণে উৎপাদন ব্যাহত হবে। কিন্তু যখন ব্যবসা করবে, নিজেরা চাষবাস হবে, বিভিন্ন কিছু উৎপন্ন হবে, জিনিসটা উৎপাদন করে ওইটা কিনে আবার সে শ্রমও দিচ্ছে, সে ওই বাজার থেকে কিনে আনতেছে, গা ঘামিয়ে আর এক জায়গায় নিয়ে যায়, সেটা বিক্রি করতেছে, সেখানে শ্রম ব্যয় করা হচ্ছে কত রকম, তার মানে সেখানে প্রবৃদ্ধি। আর এইখানে কোনো প্রবৃদ্ধি নাই, বরঞ্চ আরো আরো অর্থনৈতিক ধস। এটা 1 নাম্বার। 2 নাম্বার, যখন আমি একটা পণ্য 15 টাকা দিয়ে কিনে 20 টাকা বেচতেছি, সেখানে আমি লাভবান হচ্ছি, যে কিনতেছে জিনিসটা সেও কিন্তু লাভবান হচ্ছে, কিন্তু আমি ওরে 100 টাকা দিয়ে 105 টাকা নিলে ওর কি লাভ? বরং এভাবে আরো ওর কোনো ক্ষতি হচ্ছে শুধু এক পক্ষের। তো এই জন্য তারা এই যে কিয়াসটা করলো, এটা কিয়াসে ফাসেদ, জাহিলি যুগের এরকম অনেক প্রমাণ আছে। তার ভিতরে লেখক এখানে যেটা প্রমাণ দিয়েছেন বা দলিল দিয়েছেন, যে জাহিলি যুগের লোকেরা যেটা বাতিল কিয়াস সেটা তারা দলিল দিত, তার মধ্যে একটা কি, যে নবীগণ সত্য না, এটা হুকুম দিল কারা? জাহিলি যুগের লোকেরা। যে রসুল, বিশেষ করে আমাদের নবী সম্পর্কে বলছে এই রসুল হচ্ছে সত্য না, এটা হলো তিনি বাতিল রসুল। তা দলিল কি? দলিল হলো কিয়াস। তো কিয়াসটা কি? বলছে কিয়াসটা হলো, উনি হলেন মানুষ আর আমরাও মানুষ, আমরা যেমন রসুল না, উনিও রসুল না। কিয়াস করছে। কিয়াসটা কি? যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করতেছে সে রসুল, হে রসুল হলো কেমনে আবার? কারণ সে তো কি মানুষ আর আমরাও মানুষ, আমরা কি রসুল? তো না, তো সে রসুল হলো কেমনে? তাহলে এই হলো ওদের কিয়াস। অথচ দুইটা জিনিসকে একসাথে মিলাচ্ছে, মাঝখানে পার্থক্য আছে না নাই? এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি কি বলছেন, এটা ইমাম জাহাবি তারিখুল ইসলামে উল্লেখ করেছেন। উনি বলছেন যে আল বাউলু ফিল মসজিদি আহসানু মিন বাযিল কিয়াস, কিছু কিয়াস আছে ওই কিয়াস করার চাইতে মসজিদে পেশাব করাও ভালো। তার মানে উনি বোঝালেন যে সব কিয়াস ভালো না, মসজিদে পেশাব করাটা খারাপ জিনিস না। কিছু কিয়াস আছে সেটা এত খারাপ যে ওই খারাপের সাথে, মানে মসজিদে পেশাব করার সাথে বেশি খারাপ। মসজিদে পেশাব করাটা তো খারাপ, এর সাথে বেশি খারাপ হচ্ছে কিছু কিয়াস করা। তো এই ধরনের কিয়াস, এরকম অনেক কিয়াস রয়েছে যেগুলো ফিকহেও ব্যবহার হয়েছে, উসুলেও ব্যবহার হয়েছে। উসুল বলতে আকীদার ক্ষেত্রে, যেমন আল্লাহর হাত নেই। আমাদের সমাজের কিছু লোক বাতিল কিয়াস করতেছে, আল্লাহর হাত নেই। কেন কয় আল্লাহর হাত নেই? এই জন্য আল্লাহর হাত যদি আমরা সাব্যস্ত করি, তাহলে আমাদেরও হাত আছে, আমাদেরও হাত আছে। তো আমাদের হাত আর আমরা যদি আল্লাহর জন্য হাতটারে সাব্যস্ত করি,
তাহলে আল্লাহ মানুষের মতো হয়ে যাবে, আর আল্লাহ মানুষের মতো না, অতএব আল্লাহরও কি নেই। তার মানে তারা মানুষের আগে আল্লাহকে মানুষের উপর কিয়াস করতেছে, কিয়াস করার পরে যাতে করে আল্লাহ মানুষের মতো না হয় এই জন্য এই হুকুমটা না করে দিছে। আগে তাদের মাথায় কিয়াস আসছে, কিন্তু আল্লাহর হাতে মানুষের হাতের সাথে কিয়াস করে নিছে, ওই যে এটা তো হলে তো তখন সমস্যা। এরকম অনেক বিষয় রয়েছে আহলুল কালাম, তারা এই কিয়াসে ফাসেদ এইগুলো ব্যবহার করেছে। যেমনটি জাহিলি যুগের লোকেরা আল কিয়াসুল ফাসেদ এরা ব্যবহার করত। তো এই কিয়াসে ফাসেদ যেটা, এই কিয়াসে ফাসেদ এখানে স্পষ্ট করে শায়েখ বলে দিলেন। তারা কি বলতো, একটা আয়াত থেকে আমরা বুঝি, ওয়াকালু মানে জাহিলি যুগের লোকেরা বলল, মা লিহাদার রসুল, এই রসুলের কি হলো, ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই রসুল সে খাবারও খায় আবার বাজারেও যায়, বাজারে যায়। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাহু নাযীরা, এ যদি রসুলই হবে তাহলে তার প্রতি কেন একজন ফেরেশতা পাঠানো হলো না, ফায়াকুনা মাহু নাযীরা, সেও তার সাথে মানুষকে ভীতি প্রদর্শন করবে সেই ফেরেশতা। তার মানে তারা বলতে চাচ্ছে আমরা তো বাজার ঘাটে যাই, আমরাও খাবার খাই, এর উদ্দেশ্যটা কি? খাবার খেলে আবার বাথরুমে যাওয়ার দরকার হয়, তো রসুল হলে সে বাথরুমে যাবে কেন? এটা তো ঠিক না, এটা বলতে চাচ্ছে। সুতরাং এই রসুল না, এই সব তাদের কিয়াস। তাই বলতেছে ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। শুধু মক্কার কুরাইশরা না, ইতিপূর্বে যারা ছিল তারাও এই কিয়াসটা করছে যে আমরাও মানুষ, তোমরা মানুষ, অতএব তোমরা রসুল হও কিভাবে? আমাদের দুজনের মধ্যে কি আছে? জামে বাশারিয়া, তোমরাও মানুষ আমরাও মানুষ। যেমন তারা আরো বলতো মা হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, এটা তো তোমাদের মতো একজন মানুষ, ই আসলে রসুল না। ইউরিদু ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে চায় তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে, এই জন্য নিজেকে রসুল দাবি করতেছে। এটা সত্য না। ওয়ালাউ শাআ আল্লাহ লা আনজালা মালাইকা, যদি আল্লাহ চাইতেন রসুল পাঠাতে তাহলে ফেরেশতা পাঠাইতেন। মা সামি'না বিহাযা ফি আবাইনা আল-আউয়ালিন, এরকম মানুষ রসুল হবে আমাদের বাপদাদার কাছে তো শুনি নাই। বলতেছে ইন হুয়া ইল্লা রাজুলুন বিহি জিন্নাহ, আর এই রসুল হলো পাগল, এর পাগলামি আছে। ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন, কিছুদিন তোমরা অপেক্ষা করো, দেখবা যে এর পাগলামি প্রকাশ পেয়ে গেছে। এইভাবে তারা বলতে লাগলো। তারপরে আরো অনেক আয়াতে রয়েছে যে আয়াতগুলি ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। তুরিদুন আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তোমরা চাও আমাদের বাপদাদারা যারা ইবাদত করতো সেটা থেকে আমাদেরকে দূরে সরাতে, তাই তোমরা দাবি করতেছো রসুলের। তোমরা আসলে রসুল না। রসুল হলে ফাতুনা বিসুলতানিম মুবিন, তোমরা যদি রসুল হয়ে থাকো আমাদের কাছে স্পষ্ট দলিল নিয়ে আসো। দলিল আনার পরেও কিন্তু মানে নেই, মুজিজা ইত্যাদি। যাই হোক, তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম জাহিলি যুগের লোকেরা নবীর রেসালাতকে অস্বীকার করলো কিয়াস করে, যে আমরা যেমন বাশার তোমরা এরকম বাশার, সুতরাং আমরা যেমন রসুল না তোমরাও রসুল না, বা তুমিও রসুল না। এটা হলো কি? ফাসেদ কিয়াস। এই কিয়াসটা জাহিলি যুগের লোকেরা ব্যবহার করত। আমাদের এই উম্মতের ভেতরেও আহলুল কালাম, বিভিন্ন সুফি ইত্যাদি, এরাও এরকম ফাসেদ কিয়াস ব্যবহার করে তারা মানে ফাসেদ কিয়াস ব্যবহার করে দলিল পেশ করে। যেমন মাঝে মধ্যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ভেতর থেকে যারা আউলিয়া, প্রকৃতপক্ষে যারা অলি আছে না নাই, আল্লাহর সকল মুমিনই আল্লাহর অলি, কিন্তু কিছু কিছু আল্লাহর এত খাস বান্দা রয়েছে, বা কিছু কিছু মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলিদের উপরে কিছু খারিকুল আদা কারামা দান করে থাকেন, কারামাতুল আউলিয়া যেটা। তো কারামাতুল আউলিয়া যেটা সাহাবীদের ভেতরেও লক্ষ্য করা গেছে, তাদেরকে আল্লাহ কারামাত দিয়েছেন। এখন এই যে কারামা, এটার উপরে কিয়াস করে বর্তমানে
কিছু ভণ্ড অলি আছে যারা জাদুকে পুঁজি বানিয়েছে, জাদুর মাধ্যমে তারা কিছু কিছু কাজ করে, যেমন পানির উপরে হাঁটতেছে, অথবা জাদুকে প্রয়োগ করে তারা এই যে জায়নামাজ বিছিয়ে তার উপর দিয়ে হাওয়ায় উঠতেছে। তো এরা এটাকে কিয়াস করে যে ওরা যেমন কারামাতুল আউলিয়া, সুতরাং এরাও অলি, কিন্তু বোঝে না যে ওরা যারা প্রকৃতপক্ষে অলি ছিলেন তাদের আমলটা কেমন ছিল, তারা আল্লাহর প্রতি তাদের ভিতরে কি ছিল, আর এখন যারা এইগুলো করতেছে এরা কেমন, এটা বোঝে না, শুধু ওই যে দেখে বাহ্যিকভাবে এই জিনিসটা। এতে করে কি হয়, যারা বর্তমান জাদুকে ব্যবহার করে তারা সমাজে বড় বড় অলির আসন দখল করে আছে। অথচ এটাই তো একটা ভুল, যে আল্লাহর অলি সে তো কখনো বলবে না যে আমি আল্লাহর অলি, কারণ নিজেকে কখনো নিজে বলবে যে আমি অলি, মানে কি আল্লাহর পক্ষ থেকে বন্ধুত্ব কেউ দাবি করবে এটা, যে আমি আল্লাহর অলি সার্টিফিকেটটা কে দিল? এটাই প্রমাণ করে যেগুলো ভণ্ড। তো যাই হোক, এরকম ভাবে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ওনার উদ্দেশ্য হচ্ছে এই কিয়াসে ফাসেদ বা এই মাসলাটা বর্ণনা করার দ্বারা এই জিনিসগুলি, যারা পথভ্রষ্ট হয়ে গেছে উম্মতের ভিতরে, যারা নাকি বাতিল কিয়াস ব্যবহার করে আল্লাহর সিফাতকে অস্বীকার করে, তারপরে বিভিন্ন জিন, জাদু ইত্যাদি ব্যবহার করে যারা অলির আসনে বসাতে চায়, নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে প্রমাণ করতে চায়, তাদেরকে রদ করা। পাশাপাশি আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে কিছু সমাজে পথভ্রষ্ট লোক ছিল যারা দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এরা যখন সমাজে প্রকাশ পেয়েছিল তাদের সবাই মানুষের সাথে, যেমন খাওয়ারেজ, ইবাদি, বিভিন্ন দল, পথভ্রষ্ট ফেরকা এগুলো বের হয়েছিল, মুআতাজিলা, খাওয়ারেজ, তারপরে শিয়া, জাহমিয়া, কাররামিয়া, কুল্লাবিয়া, বিভিন্ন ফেরকা এগুলি সমাজে বের হয়েছিল। এরা যখন নতুন নতুন বিভিন্ন বিষয় প্রচার করতে লাগলো তখন প্রকাশ হয়ে গেল যে এরা বিভ্রান্ত। শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনি যখন ভেজালের ভিতরে সঠিকটা নিয়ে আসলেন তখন তারা বলতে লাগলো যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবও এই বাতিলদের একজন, কারণ এও যে কিছু বর্ণনা করতেছে আমরা তো শুনি নাই বাপদাদাদের কাছে। কারণ ওই বাজারে খাঁটি ঘি প্রায় 20 বছর ধরে নেই, পরে যখন মানুষ সবাই মানে বাতিল ঘি বা খারাপ ঘি, পচা ঘি, যেগুলো নকল ঘি, এগুলো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। পরে যখন খাঁটি ঘিটা বাজারে আসছে ওটা খেয়ে সব পেট খারাপ করছে। পরে বলতেছে হাই হাই, এই লোক এরে শাস্তি দিতে হইব, আমরা এতদিন ধরে ভালো ঘি খাইতেছি আর এই বেটা নকল ঘি নিয়ে আসছে। কিন্তু বুঝতে পারে না, কারণ ওদের যে বাতিল ঘি খেয়ে যে একটা অন্যরকম হয়ে গেছে, খাঁটি ঘিটা পেটে সয় নাই, তাই তারা এই খাঁটি ঘিটাকে বাতিল বানাই দিল। একইভাবে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের পূর্বে যে পরিস্থিতি ছিল, শিরিক, বিদআহ এবং বিভিন্ন কুসংস্কার ইত্যাদি, উনি যখন আসলেন তখন তাকেও তার সাথে মিলাই দিল বাতিলভাবে। অথচ শেখ মোহাম্মদের সাথে পূর্বে যারা ছিলেন যদি মিলিয়ে দেখতো যে ইনার দাওয়াত এবং হকপন্থীদের দাওয়াত, তাহলে বুঝতে পারতো যে না, উনাকে এদের উপর কিয়াস করাটা এটা ঠিক হচ্ছে না, ওনাকে কিয়াস করা দরকার ছিল পূর্বে যারা আহলুল হক ছিলেন তাদের সাথে। কিন্তু তারা করে নাই, কারণ জাহেল যারা তারা এই ফাসেদ কিয়াস করে, এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে সহি কিয়াস যেহেতু রয়েছে, সহি কিয়াস কোনটা? যে কিয়াসের ভিতরে মাকিস এবং মাকিস আলাই, এর ভিতরে কি থাকবে? জামে থাকবে। দুটার ভিতরে কি থাকবে? জামে। তার মানে ওর ভিতরে যেটা আছে এর ভিতরে একই কারণ আছে। যেমন উদাহরণস্বরূপ বলি, আল খামরু, মদ, এটা হারাম, তাই না? কেন মদ হারাম? কারণ মদটা খেলে ওটা আমাদের মাথার আকলটাকে ঢেকে দেয়, আমাদের আকলটাকে অকেজো করে দেয়, একবারে ঢেকে দেয়। ওর ভিতরে নেশা বলতে আকল নষ্ট করে দেওয়া। তো আকলটা খেলে, এই মদটা খেলে একটা সময়ব্যাপী আকলটা আর কাজ করে না, একবার ঢেকে যায়। এখন বর্তমানে আফিম পাওয়া যাচ্ছে, আফিম আছে না? এখন যদি কেউ বলে আফিম তো আর মদ না, আফিম কি না? মদ না, অতএব এটা হালাল না, এটা হালাল নয়। কারণ আফিমটা খেলেও, মদ খেলে আঙ্গুর বা খেজুর দিয়ে যে শরাবটা তৈরি করা হয় ওর মতো আফিমটা খেলে আমাদের আকলটা কি করে দেয়?
একবারে ঢেকে দেয়। অতএব ওটার ভেতরে যে কারণটা আছে এখানেও সেটা রয়েছে আফিমের ভেতরে, তাই দুইটাকে একত্রিত করা এটা হলো সহি কিয়াস। যেমন মদটাও হারাম, আফিমের ভিতরে ওই একই গুণ থাকার কারণে এটাও কি হারাম, এটাকে বলা হয় সহি কিয়াস। তো জাহিলি যুগের লোকেরা বাতিল কিয়াস দ্বারা দলিল দিত আর সহি কিয়াসকে অস্বীকার করতো। তো সহি কিয়াসকে কি অস্বীকার করলো? একটা দলিল, যেমন আসলে সহি কিয়াসটা হওয়ার দরকার ছিল এরকম, মা কুনতু বিদআম মিনার রাসূল ও মিনার রাসূল রাসূল মা কুনতু বিদআম মিনার রাসূল। রাসূল সাল্লাম বলছেন যে আমি তো কোনো নতুন রসুল নই, তোমরা যে আমাকে বাতিল বলতেছো, আমার পূর্বেও তো রসুল আসছে, আর তোমরা যে মিলাইছো তোমাদের সাথে, তোমরা মানুষ দেখে আমি রসুল না আমি মানুষ, তাই, কিন্তু আমাদের মাঝে যে একটা পার্থক্য আছে সেটা তো তোমরা দেখো নাই। পার্থক্য কি? তোমরা মানুষ, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসে না, আর আমি মানুষ, আমার কাছে কি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসে। রাসূল সাল্লামের মানে রসুলদের এটা তো কথা হওয়া উচিত, যিনি রসুল তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসে? ওয়াহি আসে। আর ওই মক্কার যারা কাফের মুশরিক যারা অস্বীকার করেছিল তাদের কাছে কি কোনো ওয়াহি আসতো না? তাহলে একটা পার্থক্য থাকলো কিনা? তো এই পার্থক্যটা থাকা সত্ত্বেও তারা রিসালাতকে কিভাবে অস্বীকার করতে পারে? তারপরে 2 নাম্বার আর একটা পার্থক্য, যারা মক্কার কাফের মুশরিক যারা মানুষ, তাদের ভেতরে ছিল শুরুর বিভিন্ন খারাপি, যেমন জেনা, ব্যভিচার, হত্যা, চুরি, ডাকাতি ইত্যাকার খারাপি তাদের ভিতরে ছিল। কিন্তু যে রসুল সে মানুষ, কিন্তু তার ভিতরে কি এগুলো ছিল? তার ভিতরে কল্যাণ আর কল্যাণ, বরং সে এগুলোর বিরুদ্ধে কথা বলতেন। তাহলে পার্থক্য আছে কিনা? তাহলে পার্থক্য থাকা সত্ত্বেও রসুলকে সাধারণ মানুষের সাথে মেলানো বা মুশরিকদের সাথে মেলানো এটা কি হতে পারে না? কিয়াসে সহি হতে পারে না, কিয়াসে ফাসেদ। কিয়াসে সহি হবে কি? দেখতে হবে ইনি যে রসুল দাবি করতেছেন, ওনার কাছে যে ওয়াহি আসে, উনার পূর্বে কেউ রসুল ছিল কিনা। রসুল নিজেই বলতেছেন মা কুনতু বিদআম মিনার রাসূল, তোমরা কিসের জন্য আশ্চর্য হচ্ছ? আমি কি প্রথম আসছি নাকি? আমার আগে কেউ আসে নাই? তাদের দিকে দেখো, তারাও প্রেরিত হয়েছেন ফেরেশতার কাছে না, মানুষের কাছে, এবং তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করেছেন। সুতরাং তাদের কাছে ওয়াহি করার কারণে এবং তারা মানুষের কাছে প্রেরিত হয়েও যদি রসুল হতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ হওয়া সত্ত্বেও, তিনি মানুষের কাছে প্রেরিত হওয়া সত্ত্বেও তার কাছে যেহেতু ওহী এসেছে, তাহলে সঠিক কিয়াস অনুযায়ী কি হওয়া দরকার? উনি রসুল হওয়া দরকার। এটা সহি কিয়াস কিনা? কিন্তু তারা এটাকে অস্বীকার করলো, তারা এটাকে অস্বীকার করলো। সহি কিয়াস মানুষ প্রেরিত হবেন কার কাছে? মানুষের কাছে। আল্লাহ বলছেন যে জমিনে যদি ফেরেশতারা বিচরণ করত নিরাপদে নিশ্চিন্তে, যেমন মানুষরা এখানে বসবাস করতেছে সব ঘর বাড়ি বাড়ি ইত্যাদি, ফেরেশতারা কি ওইভাবে থাকে এখানে? যদি মানুষের মতো এইভাবে থাকতো তাহলে আল্লাহ তাদের কাছে ফেরেশতাকে রসুল করে পাঠাতেন, এটাই তো হওয়া উচিত। কিন্তু এটা তো এখানে তো ফেরেশতারা বসবাস করে না, এই জন্য রসুলকে পাঠাবেন মানে মানুষের কাছে আল্লাহ, যিনি মানুষ তাকে রসুল করে পাঠাবেন। এখানে আমাদেরকে দেখতে হবে যে রসুল হওয়ার জন্য শর্তটা কি? তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী থাকতে হবে। তো পূর্বে রসুলদের কাছে যেমন ছিল আমাদের নবীর কাছেও আছে। সুতরাং সহি কিয়াস হলো ইনিও রসুল যেমন তারা রসুল। সুতরাং এটাকে অস্বীকার করে তারা কি করলো? সহি কিয়াসকে অস্বীকার করলো। এজন্য আয়াতে রয়েছে ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, আল্লাহ এটা রদ করতেছে ওদেরকে যারা সহি কিয়াসকে অস্বীকার করছে, যে আমি আপনার পূর্বে এমন কোন রসুল তো প্রেরণ করি নাই যারা দুনিয়াতে খাইতো না এবং বাজারে চলতো না। ওটা তো একটা দলিল ছিল ওদের, যে রসুল হলে সে বাজারে যাবে কেন, খাবে কেন? তো আল্লাহ বলে দিচ্ছেন যে তোমার পূর্বে আমি যত রসুল পাঠিয়েছি তারা সকলেই কি ইন্নাহুম লা ইয়াকুলুনা তুআমা, তারাও খাদ্য খেত, ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, তারাও বাজারে যেত। সুতরাং খেলে এবং বাজারে গেলে
বিবাহ শাদী করলে বাচ্চা কাচ্চা হলে এটা রসুল হওয়ার জন্য অন্তরায় নয়। রসুল হতে হলে কি লাগবে? ওয়াহি। তাহলে পূর্বে যারা ছিল তাদের কাছে ওয়াহি আসছে, এনার কাছে ওয়াহি আসছে, এটাই হলো দুটোর মধ্যে কি জামে। এই গুণটা এখানেও পাওয়া গেছে, ওখানেও পাওয়া গেছে, সুতরাং উনিও রসুল। এটা হলো কিয়াস সহিহ। যারা এই সহিহ কিয়াসকে অস্বীকার করে তারা তাদের ভিতরে আমাদের উম্মত থেকে, আমাদের এই উম্মতে যারা বর্তমান বিদ্যমান রয়েছে দাবি করে উম্মতে মুহাম্মাদি, এদের ভিতরে এরকম সহিহ কিয়াসকে যারা অস্বীকার করে তাদের ভিতরে কি আছে? জাহালতি আছে। একটা উদাহরণস্বরূপ বলি, বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি মারা যায়, যেমন পিতা মারা গেল, তো উনি মারা গেলে ওনার সম্পত্তি কি ওনার ছেলেরা পাবে না? মিরাজ সূত্রে পাবে কি পাবে না? এখন একটা ছেলে সে মানে সম্পত্তির মালিক হওয়ার জন্য আর দেরি করতে পারতেছে না, বলছে বাবা মরে না কিসের জন্য। পরে কি করলো? অস্ত্র নিয়ে বাবারে খুন করে ফেললো। কারণ মারা গেলেই তো মিরাজটা পাবো, কারণ মারা না গেলে তো আর মিরাজ পাওয়া যায় না। তাই সে যে কি করলো? খুন করলো। সে কি মিরাজ পাবে? বলেন পাবে? দলিল কি? দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিসুল কাতিলু আল মাকতুল, যে হত্যাকারী যাকে হত্যা করবে তার মিরাজ পাবে না। তো এই ছেলে তার ভাইকেও যদি হত্যা করে বা তার পিতাকে হত্যা করে তাহলে সে তার মিরাজ পাবে না। সে চেয়েছিল মিরাজটা আগে ভাগে নিতে, কিন্তু হত্যা করার কারণে হাদিসে নিষেধ করে দেওয়া হলো যে মিরাজটা পাবে না। ঠিক আছে, এটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে যদি কোনো ছেলে তার বাবাকে হত্যা করে তার মিরাজ সে পাবে না। কোনো মেয়ে তার বাবাকে হত্যা করলে, ভাইকে হত্যা করলে, বা ছেলে তার ভাইকে হত্যা করলে মিরাজ পাবে না। এটা তো কোনো ইশকাল নেই, কারণ হাদিসে আছে। এখন ধরেন আর একটা বিধান আছে। বিধানটা কি? একজন লোক অনেক সম্পত্তির মালিক, তো সে বলতেছে যে আমার এত সম্পত্তি কে খাবে, তো আমি ওসিয়াত করতে চাই। ওসিয়াত মানে কি? মৃত্যুর পরে তিনি যেটা ওসিয়াত করবে সেটা কার্যকর হবে। তো উনি বললেন আমার 5টা বাড়ি আছে ঢাকা শহরে, তো একটা ছেলেকে বললো যে ছেলেটা অভাবী, যে বাবা তোমার জন্য আমি আমার এই বাড়িটা ওসিয়ত করলাম, তার মানে মৃত্যুর পরে তুমি পাবে। এখন ওই ছেলে মনে মনে অপেক্ষায় আছে কবে বুড়ারা মরে, মরলেই তো আমি পাবো, এই অপেক্ষায় আছে। কিন্তু এত অপেক্ষা করতেছে মরে না, পরে দেখ ব্যবস্থাটা নেই আমি। পরে কি করলো? ওই সে গিয়ে যে ওসিয়তটা করছে, কারণ কি ও মারা গেলেই তো পাবে জিনিসটা, তাই না? ও গিয়ে ওরে মেরে দিল। এবার যে বলতেছে আমি এই বাড়ি আমি নেব, কিন্তু সে কি পাবে? দলিল কোন হাদিস থেকে দলিল আছে? হাদিস থেকে কিন্তু দলিল নাই, কিন্তু এটা কিয়াস করলাম আমরা, কারণ একই বিষয়। এখানে হত্যাকারী যেমন মিরাজ পাবে না, বিষয়টা তো একই। সময়ের আগেই সে পেতে চেয়েছে মিরাজ, সময়ের আগেই সে পেতে চেয়েছে ওসিয়া। এখানে সে হত্যা করলো, তার উপর আক্রমণ করলো মুসির উপরে, ওখানে আক্রমণ করলো সে মাউরুসের উপরে। দুটার ভিতরে কারণটা একই না, এজন্য ও যেমন পাবে না এও পাবে না। এটা সহিহ কিয়াস, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এরকম শরীয়তে বহুত রয়েছে মাসআলা যেগুলিতে কিয়াস সত্য সহিহ, সুতরাং এই কিয়াসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা এই কিয়াসকে অস্বীকার করে সহিহ কিয়াসকে, তারা তাদের ভিতরে জাহালতের একটা শাখা, জাহিলি যুগের যে জাহেলিয়াত তার একটা শাখা তাদের ভিতরে রয়েছে। এটা কে বলেছেন? কে বলতে চেয়েছেন? শেখ মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আমি কিন্তু বলি নাই। যারা সহিহ কিয়াসকে অস্বীকার করে এটা কারা করে? জাহিলি যুগে জাহেলরা করতো, আর বর্তমানে একদল তাদের ভিতরে শাখাটা আছে। তাদেরকে আমরা পুরাই জাহিলি যুগের লোক বলবো না, কিন্তু যারা অস্বীকার করবে তাদের ভিতরে এটা রয়েছে। তো শায়েখ বলছেন যে ওয়াল জামিউ লিহাযা ওয়া মা ক্বাবলাহু, মানে বাতিল কিয়াসের উপরে ইতিমাদ করা এবং সঠিক কিয়াসকে অস্বীকার করা, এর কারণটা কি? কারণ হলো আদামু ফাহমিল জামি' ওয়াল ফারিক। দুইটা জিনিসকে যে আমরা একত্রিত করব, একত্রিত করার জন্য যা লাগবে দুইটা গুণ একই হতে হবে, তো এটা এরা বোঝে নাই। আর দুইটা জিনিসকে আলাদা করতে গেলে যে বিষয়টা লাগবে সেটাও এরা বোঝে নাই, জাহিলি যুগের লোকেরা, যার কারণে তারা এটা করছে। তাহলে আমরা
এই বিষয়টা বুঝতে পারলাম। অতএব বর্তমানে যারা যারা এই সহিহ কিয়াসকে ফাসেদ কিয়াস দ্বারা দলিল দেয় তারা আমাকে একটা উদাহরণও দিলাম, সুফি ইত্যাদি। সর্বশেষ আমরা ছোট্ট একটি মাসালা খুব সংক্ষেপে পড়ব। আল মাসআলাতু সালিসাতা আশারা, 13 নম্বর মাসআলা। এটা কি? আল গুলু বি আহলিল ইলমি ওয়াস সালাহ। একবারে সংক্ষেপে বলবো মাসালাটা এবং অল্প সময় শেষ করে দেব। সেটা হলো কি, যারা আহলুল ইলম তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করা এবং যারা সালাহ তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করা। তো দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে কিন্তু। এটা হলো আহলুল ইলম, এটা কি আহলু আস-সালাহ। আহলুল ইলম কারা? যাদের ইলম রয়েছে কোরআন এবং সুন্নাহর। আর আহলুস সালাহ কারা? আহলুস সালাহ তাদের ভিতরে ইলম থাকতেও পারে আবার নাও থাকতে পারে, মানে বাহ্যিকভাবে কি দরবেশ বা ভালো সালাহ সালাহিয়া, মানে ইয়ামালু সালেহান, ইয়ামালু সালেহান আও ইয়াবদু আন্নাহু সালেহ। সালাহ যেটা প্রকাশ পায়, যেন তাকওয়া এবং সালাহের মধ্যে পার্থক্য আছে। তাকওয়া এটা কি? হা হোনা, এটা কেউ জানতে পারবে না তাকওয়া। কিন্তু সালাহ এটা দেখে বোঝা যায় না লোকটা ভালো, তো সুন্দর পাঞ্জাবি পরছে, টুপি পরছে, আবার মসজিদে যায়, সালাত পড়ে, ভালো ভালো কথা কয়। আহলুস সালাহ। আহলুস সালাহর জন্য এলেম মানে আলেম হওয়া শর্ত না, আবেদ অল্প এলেম দিয়েই সালেহ হতে পারে। আছে না এরকম? কম এলেম এরকম। তো এই আহলুস সালাহ এবং আহলুল ইলমদের নিয়ে গুলু করা। তো গুলু করাটা কি জিনিস? গুলু হচ্ছে সীমার অতিরিক্ত করা। আর পরিভাষায় মানে শরীয়তে গুলু বলতে বোঝানো হয় কোনো ব্যক্তিকে তার যে যথাযোগ্য স্থান আছে ওই স্থানের ওপরে নিয়ে যাওয়া। আমি আবারও বলতেছি, গুলু কি? গুলু হলো কোনো মানুষকে তার জায়গা থেকে ওপরে নিয়ে যাওয়া। এটাকে কি বলা হয়? এটা কি জায়েজ? নবীর জন্য কি জায়েজ? আমাদের নবী কি বলেছেন? লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, অতি প্রশংসা করো না, যেমন নাসারারা নবী ঈসাকে নিয়ে করেছে। তারা কি বলেছিল? যে আল্লাহর ছেলে। উনি কি আল্লাহর ছেলে ছিলেন? উনি আল্লাহর বান্দা এবং রাসূল, তাকে তার উপরে নিয়ে গেল। এটা হলো গুলু। সৎ ব্যক্তিদের ক্ষেত্রে এরকম অনেকে করে থাকে। কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন কি? ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম। হে আহলে কিতাব, কিতাবধারীরা, তোমরা তোমাদের দ্বীনের বিষয়ে গুলু করো না, বাড়াবাড়ি করো না। অর্থাৎ কোনো ব্যক্তিকে তার স্থানের উপরে নিয়ে যেও না। যেমন নবী ইহুদিরা উজাইরকে আল্লাহর ছেলে বলেছিল, এরপরে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তাই বলেছিল। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। অনেকে ঘুমাচ্ছে কিন্তু। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, তোমরা আল্লাহর উপরে হক ছাড়া বলো না। আমি ব্যাখ্যাটা এভাবে বলবো, এটা ওনার কথা শেষ, শায়েখের কথা এখানে শেষ। আমরা বলি আমাদের ভেতরে কিছু লোক আছে আমাদের নবীকে নিয়ে গুলো করে না? 1 নাম্বার গুলো কি? নবী মরেই নাই। এটা কাদের কাজ ছিল? নবীকে নিয়ে গুলো করা বা সালেহিনদেরকে নিয়ে গুলো করা কাদের কাজ ছিল? জাহেলি যুগদের লোকদের। এই উম্মতের ভেতরে একদল আছে, তাদের ভিতরে এই জাহালতটা রয়ে গেছে, এই শাখাটা রয়ে গেছে। বলে যে নবী মরেই নাই। আবার নবী নূরের তৈরি, এটা একটা গুলো। অথচ উনি বাশার। আর বাশার কিসের তৈরি? ইন্নী খালিকুন বাশারান মিন তিন। এটা নিজেই বলছেন আল্লাহ যে আমি বাশারকে তৈরিকারী কিসের থেকে? মাটি থেকে। তো নবী কি বাশার না অন্য কিছু? বাশার, কিন্তু তার কাছে ওহী হয়েছে, এটা পার্থক্য। তাহলে উনি কিসের তৈরি? মাটির। কিন্তু তারা বলতেছে কি নূরের, কোনো দলিল নাই, বাড়াবাড়ি। আবার আর এর সাথে আরো বেশি গুলো আছে কি? নবী গায়েব জানেন, বলে না? এটা গুলো না? অথচ কোরআনে আছে ওয়ালা আ'লামু আল গায়ব, এরকম না একটা?
হ্যাঁ, ওয়ালা আ'লামুল গায়বা, হ্যাঁ, লাউ আ'লামুল গায়বা ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, এটা তো আছে একটা, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম লাস্তাকথারতু মিনাল খায়র, তাহলে বেশি বেশি ভালো কাজ করে ফেলতাম আমি। কিন্তু আল্লাহ রাসূল গায়েব জানতেন না। কুল লা আ'লামুল গায়ব, এটা আয়াত রয়েছে তো, কুল লা আ'লামুল গায়বা, হে নবী আপনি বলুন আমি গায়েব জানি না। আয়াত না এটা, কুল লা আ'লামুল গায়বা আল হুফাজ, নাম, ওয়ালা আখুযু লাকুম মিন্নি মালাক। يا حفاظ كتاب الله أين أنتم؟ طيب آياتك كي ولا أعلم الغيبة الموجودة الآية ولا أعلم الغيبة آتي قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيبة বলে দিন হে নবী লা আকুলু লাকুম, আমি তোমাদের কাছে বলছি না ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহ ধরো ভান্ডার আছে। আর একদল বলতেছে কি যে নবীর কাছে সব ভান্ডার। ভান্ডার কার কাছে? নবীর কাছে। উনি বলে দিচ্ছে যে না ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। এই আয়াত থাকার পরেও একদল বলতেছে কি নবী গায়েব জানেন, তাতে উপরে নিয়ে গেল কিনা? আচ্ছা, নবীকে নিয়ে তো গুলো করতেছে, সালেহিনদেরকে নিয়েও গুলো করতেছে। যারা সালেহিন বাহ্যিকভাবে মনে হয় কি যে সে সৎ, তার কাছে কি তাকে উলুহিয়াতের পর্যায়ে নিয়ে যাচ্ছে, রুবুবিয়াতের পর্যায়ে তার কাছে দোয়া করতেছে, যে সে কি দোয়া কবুল করতে পারবে? অথচ তাকে কোথায় নিয়ে বসাচ্ছে? আল্লাহর স্থানে, যিনি দোয়া কবুল করেন তার কাছে যে সাহায্য চাচ্ছে। এমনকি ফাদাইলে হজের ভেতরে স্পষ্ট উল্লেখ আছে নবীর কাছে তারা শাফাআত চাচ্ছে। অথচ শাফাআত কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এভাবে গুলো করতেছে তারা। আচ্ছা, আর একটা গুলো কি সৎ ব্যক্তিদেরকে নিয়ে, ওরা যা করবে আমিও তাই করব। এমনকি এমনও গুলো বলতেছে অমুক বক্তা যদি জাহান্নামে যায় আমিও যাব। এটা বাড়াবাড়ি নয় কি? অথচ হওয়া উচিত ছিল কি ব্যক্তিদেরকে যথাযোগ্য মর্যাদা দেওয়া, এবং কোনো ব্যক্তি কিছু করলেই অতি বাড়াবাড়ি না করে, মানে সে যেটা হালাল বলতেছে ওটাকেই হালাল মনে করতেছে, সে যেটা হারাম বলতেছে সেটাকে হারাম মনে করতেছে, কিন্তু সেখানে কোরআনে বা হাদিসে কি আছে সেটা লক্ষ্য করতেছে না। এটা একটা গুলু। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আবেদদেরকে, যারা আহলুস সালাহ এবং তাদের পণ্ডিতদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে কি বানিয়ে নিয়েছে? রব। তখন একজন সাহাবী বলতেছেন যে আমরা তো এটা করতাম না। বলছে হ্যাঁ, রব বানিয়ে নেওনি, তাহলে তারা যখন কোনো কিছু হালাল করতো তোমরা কি সেটা হালাল মনে করতে না? অথচ সেটা আল্লাহ হালাল বলেন নাই। বলছে তা মনে করতাম। তাহলে যে তাছাড়া আল্লাহ যেটা হারাম করেন না, তারা যখন হারাম করতো তোমরা কি সেটা হারাম মনে করতে না? বলছে তা মনে করতাম। এটাই তো তাহলে রব বানানো। এটা একটা গুলু। আমাদের সমাজে কিছু পীর আছে যারা বাহ্যিকভাবে অনেক বড় পীর, আসলে ভেতরে কি আছে আল্লাহ ভালো জানেন। তাদের ভেতরে যে কত সমস্যা আল্লাহ ভালো জানেন, কিন্তু বাহ্যিকভাবে মনে হচ্ছে কি উনি পীর, দাবিও করতেছে। উনি যা বলতেছে ইবাদত তৈরি করে করে দিচ্ছে, গুলু করে সেটাই তারা মানতেছে। এটা চলবে না। এই জন্য কোনো ব্যক্তি কিছু বললে এরকম কথা বলাও যে উনি জাহান্নামে গেলে আমরাও যাব, এবং উনি যে সমস্ত ওজিফা দিচ্ছেন ওগুলো একবারে কোরআন এবং সুন্নাহর মতো মেনে নেওয়া, এটাও একটা গুলু ব্যক্তিকে নিয়ে। অতি ভক্তি যেটা, এটা দিনের ভিতরে সঠিক নয়। এই গুলু এটা বর্জন করতে হবে। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, এবং আল্লাহর উপরে হক ছাড়া বলো না। অথচ মানে আল্লাহর উপর হক বলা কোনটা? যেটা আল্লাহ কোরআনে বলেছেন সেটাই বলা, এবং যেটা রসুল বলেছেন সেটাই বলা। অথচ আল্লাহর নাম দিয়ে আমাদের সমাজে একদল তারা অনেক কিছু বানিয়ে বানিয়ে বলতেছে যেটা আল্লাহ বলেন নাই। রসুলের নাম দিয়ে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলতেছে যেটা আল্লাহর ওয়াহি নয়। এগুলো সব গুলু। যাই হোক, গুলুর অনেকগুলো সূরাত রয়েছে।
এই গুলোগুলি মানুষকে শিরকে নিপতিত করে। অনেক ব্যক্তি গুলো করতে করতে মানুষকে তারা সাজদা করতেছে, এগুলো সব নিষিদ্ধ। এবং এই কাজগুলি যারা করে তাদের ভেতরে জাহিলি যুগের যে শাখা প্রশাখা, এই যে শাখাটা, এটা তাদের ভেতরে রয়েছে এবং কাজটা মূলত জাহিলি যুগের লোকেরা করত। এবং এই বিষয়ে আরও অনেক ব্যাখ্যা কিন্তু আমরা বলেছিলাম, আজকে সংক্ষেপে শেষ করব, কিন্তু সময়টা অনেক বেশি হয়ে গেছে, এর জন্য আজকে আর আমরা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু এই গুলোর মশলাটা বেশি জটিল না। এই পর্যন্ত আমরা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদেরকে সঠিক ইলম অর্জনের তৌফিক দান করেন এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। সাথে সাথে আমি একটা কথা বলবো, সেটা হলো কি, যারা তুল্লাবুল ইলম তাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যে আসরের পরে মুদির দাস দিলেন, আবার এতক্ষণ ধরে আমরা শুনলাম, আমাদের কষ্ট হয় না? সবর করতে হবে। সবর করা ছাড়া কিন্তু ইলম অর্জন হবে না। ধৈর্যের মাধ্যমেই যেমনভাবে তুনালু আল ইমামা ফিদ্দিন, দিনের ভিতরে ইমাম হওয়া যাবে, ঠিক তেমনিভাবে আলেম হওয়া যাবে। এজন্য আমাদের সবর করতে হবে ইনশাআল্লাহ। বিসসবরি ইনশাআল্লাহ তাহসুলুনা আলাল ইলম। ওয়াফাকাকুমুল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।